আমরা প্রোডাকশন প্ল্যানিং অথবা যে কোনো প্রজেক্টের জন্য বিভিন্ন ধরনের গ্রাফ রেডি করি। তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, সেটি হচ্ছে গ্যান্ট চার্ট। তো আমরা আজ দেখব কিভাবে একটি প্রোডাকশন প্ল্যানিং অথবা একটা প্রজেক্ট প্ল্যানিংয়ের জন্য গ্যান্ট চার্ট রেডি করতে হয়। আমরা যারা অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে জব করি, তাদের জন্য কমন একটা ইস্যু হচ্ছে প্রোডাকশনের সুইং লাইনের জন্য প্ল্যান রেডি করা এবং সেটা গ্যান্ট চার্টের মাধ্যমে শো করা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্রোডাকশন লাইন প্ল্যানিংয়ের জন্য গ্যান্ট চার্ট রেডি করা হয়। আমরা প্রোডাকশন লাইনের যেহেতু আমাদের অনেক ধরনের ইনফরমেশন থাকে, তার মধ্যে যেমন প্রোডাকশন লাইন, বায়ার, স্টাইল, আইটেম টাইপ, তার অর্ডার কোয়ান্টিটি থাকে, শিপ ডেট থাকে। তো এরকম বেসিক ইনফরমেশনগুলো বসিয়ে দিয়ে আজ আমরা দেখব যে কিভাবে একটি গ্যান্ট চার্ট রেডি করতে হয়। তো এখানে আমাদের সবগুলো ইনফরমেশন, মোটামুটি বেসিক ইনফরমেশন যেগুলো লাগে আমাদের এখানে দেয়াই আছে। আমরা শিপ ডেটগুলো বসিয়ে নিচ্ছি। এখানে লাইন নাম্বার 1 এর জন্য আমরা দুটো বায়ার, দুটো স্টাইল এবং আইটেম টাইপ, দুই ধরনের আইটেম টাইপ, ডিফারেন্ট টাইপ অফ অর্ডার কোয়ান্টিটি, অ্যালোকেটেড কোয়ান্টিটি নিয়েই এসএমভি আছে, ওয়ার্কিং আওয়ার, টার্গেট এফিসিয়েন্সি। ইভেন হচ্ছে যেহেতু জ্যাকেট আইটেম, সেটার জন্য আমরা টার্গেট এফিসিয়েন্সি হয়তো কমিয়ে ধরতে পারি। সেই ক্ষেত্রে হচ্ছে আমার এটার সাথে টার্গেটটাও ভ্যারি করছে। আর টার্গেটটা সাধারণত এসএমভি, ম্যান পাওয়ার এবং ওয়ার্কিং আওয়ার, টার্গেট এফিসিয়েন্সিগুলোর উপরে ডিপেন্ড করে। আমরা দেখব এটার স্টার্ট ডেট কবে, এটার এন্ড ডেটটা কবে হচ্ছে, এটার সাথে ক্যালকুলেশন করেই বের হয়ে যাচ্ছে যে আমাদের ওয়ার্কিং ডেজ কত এবং রিকোয়ার্ড ডেজ আমাদের কত। দ্যাট মিনস হচ্ছে আমার টার্গেটের সাথে অ্যালোকেটেড কোয়ান্টিটি, যেটা মানে টার্গেট পার ডে, অ্যালোকেটেড কোয়ান্টিটি ডিভাইড হচ্ছে টার্গেট পার ডে, রিকোয়ার্ড ডেজটা আমাদের বের হয়ে যাচ্ছে। এখানে একটা স্ট্যাটাস অপশন আছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দ্যাট মিনস হচ্ছে রানিং এবং ওয়েটিং, দুই অপশন। একটা স্টাইল, একটা লাইনে একটা স্টাইল রানিং থাকে, আর একটা স্টাইল পরবর্তী স্টাইলটা ওয়েটিংয়ে থাকে। তো শুরুতে গ্যান্ট চার্টের শুরুতে আমরা ডেট পোর্শনটুকু তৈরি করে নিব। দ্যাট মিনস হচ্ছে 1 মান্থের জন্য আমরা, যেহেতু এটা মান্থ অফ মার্চ 23, আমরা মার্চ মাসের পুরো অংশটুকু তৈরি করে নিব এখানে। মার্চ মাসে আমরা 1 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত সবগুলো ডেট অলরেডি ইনসার্ট করা হয়ে গিয়েছে। এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে রানিং এবং ওয়েটিংয়ের ফর্মুলাটা আমরা কিভাবে এখানে প্রোভাইড করব। আমরা এখানে ফর্মুলা প্রোভাইড করছি ইফ দিয়ে এন্ড। আচ্ছা, 1 মার্চের যে পোর্শনে, যেটা আমাদের ফার্স্ট সিলেক্ট করতে হবে, 1 মার্চ মানে এই ডেটটা আমাদের কোথা থেকে শুরু হবে, স্টার্ট ডেটটা, এটাকে গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু, এখানে আমাদের ডেটটা দেখিয়ে দেওয়া হচ্ছে স্টার্ট ডেটটা। সেম হিসেবে আবার আমাদের ওই ডেটটা সিলেক্ট করে নিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এন্ড ডেটটাকে আইডেন্টিফাই করিয়ে দেয়া। এই আইডেন্টিফাই করানোর পরে আমরা দেখব যে এখানে রেজাল্টটা আমাদের কি শো করবে। দ্যাট মিনস স্ট্যাটাসটা আমরা শো করে দিলাম। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি, সেটি হচ্ছে আমাদের এখানে রো এবং কলাম দুটো অপশনই আছে। আমাদের দেখতে হবে আমাদের কোন রো ফিক্স থাকবে এবং কোন কলাম ফিক্স থাকবে। যেহেতু 1 মার্চ আমার ডেটগুলো চেঞ্জ হবে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, সেই ক্ষেত্রে আমাদের কলামটা ফিক্স থাকবে ডেটের হিসাবে আমাদের। দ্যাট মিনস আমরা এখন যেটা কাজ করছি, আমাদের টোটাল রোটা আমাদের ফিক্স থাকবে, কলামটা আমাদের চেঞ্জ হবে। দ্যাট মিনস ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, লাইক দ্যাট করে, মানে প্রতিটা 31 মার্চ পর্যন্ত। পরবর্তীতে আমাদের যেটা 1 মার্চের, যেহেতু ডেটের অংশটুকু নিচের দিকে যাবে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কলামটা ফিক্স থাকবে, ও এবং পি কলাম, স্টার্ট ডেট এবং এন্ড ডেট, এই দুইটার কলাম আমাদের ফিক্সড থাকবে। এই পুরো পোর্শনটুকু
এখন আমরা ফর্মুলাটা জাস্ট কপি করে পুরো 31শে মার্চ দুইটা স্টাইলের জন্যই আমরা পেস্ট করে নিলাম। দেখুন অ্যাকর্ডিং টু ফর্মুলা আমাদের যেটা রানিং লাইন ছিল সেটা আমার রানিং শো করেছে, এবং যেটা আমার ওয়েটিং ছিল ফর্মুলাতে সেটা আমার ওয়েটিং হিসেবেই শো করেছে। আমাদের কন্ডিশনাল ফর্মুলা দিয়ে দেখানো হচ্ছে যে কিভাবে একটি লাইনের গ্রাফ তৈরি হচ্ছে। স্টার্ট ডেট এবং এন্ড ডেটটি যেহেতু একটার উপরে আরেকটি ওভারল্যাপ করেছে, সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ড স্টাইলের জন্য আমরা স্টার্ট ডেটটি চেঞ্জ করে দিলেই দেখা যাচ্ছে যে এটি অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে।